যুবকের কলিজা ছিদ্র হয়ে গেছে, কান্না শুরু। এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয়, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। আল্লাহর ওলির নজর পড়ে গেছে। মোনাজাতের আগে কয়, যুবকটারে ধইরা দিয়ে আসো। কাছাই না, কয় বাবা তোর কি হইছে? কয় হুজুর আপনারে কি বলবো, আমার মতো খারাপ জমিনে কেউ নাই, আমারে তওবা করায় দেন। হুজুর বলে মোনাজাতের পরে স্টেজে আয়। মোনাজাত দিলেন, ওরে ডাকলেন, হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। হুজুর এমন ভাবে তওবা করায় দিলেন। যুবক এমন তওবা করছে, মরিয়া গেল, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওয়ানা। দরজার সামনে গিয়া ডাক দিছে, মা। মা তো ঘুমায় না, বাবা অসুস্থ বিছানা। মা টের পাইছে, খুলবে না, মা ওয়াদা করছে দরজা খুলবো না। না জানিয়া বাড়াইসা মারধর করে। সন্তান কাঁদে আর কয়, মা আমি একটু মাপ চাবো, বাবার পাও ধরে একটু সুযোগ দাও, দরজা খুলো, আর বেয়াদবি করবো না। মা বলে দরজা খুলবো না, না জানি কোন বেয়াদবি করো। শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো, মায়ের কলিজায় মানাইতে পারে না, দরজাটা খুলে দিল। সন্তান মায়ের পা জড়ায় কয়, মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা বলে আমার কাছে মাপ চায় কি হবে, বাবার কাছে গিয়া ক্ষমা চা। যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছ, ওই মা বাবার দোয়া চোখের পানি যদি না থাকতো, আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। আজকে কত আরামে গাড়ি নিয়ে ঘুরো। আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না। আজ আল্লাহ তোমারে টাকা দিছেন, মা বাবার কথা মনেও করো না, দোয়াও করো না। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও, আল্লাহর কাছে বলি, ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই, মা বাবা জীবনে এত কষ্ট করেছেন, আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবারে শান্তিতে রাখতাম। আজ আমার মা এমন জায়গা আছে, বিছানাও নাই, একটা বাতিও নাই, সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ও সন্তান, ওই মা বাবারে কাঁদাইয়া যদি থাকো, তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও। আর যার মা বাবা বেঁচে আছে, বাবারে গিয়ে ক্ষমা চাও, হাত ধইরা বলি, ও বাবা তোমার ঋণ আদায় করতে পারবো না, দয়া করে তুমি মাফ করে দাও। ও যুবকেরা, যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদবি করো, মায়ের বাসায় গিয়া বলবি, মা তুমি দোয়া করলে আবার মাওলা কবুল করবে। তোমার মনে বোধহয় কষ্ট গেছে, এজন্য আমার আমল নাই, আমার কান্না নাই, মোনাজাতে পানি নাই। মা তোমারে বহু কষ্ট দিয়েছে, গোপনে জানি কত কান্না করেছো, আজ দয়া করে আমাকে মাফ করে দাও। মা আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ে আসছো, তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই, তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে। মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, মা মাথায় হাত দিয়া দোয়া করবে, আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। গর্তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রসকে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দরজুম লা জাহা।
ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী কেমনে দুনিয়ার জমিনে আসলেন এমন একটা জায়গায়। আমি হুজুর যদি মদের আড্ডায় যাই, দেখেন না একটু আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে হুজুরেরা যায়, কত গালি। আর আপনার নবীর খবর রাখছেননি? সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, যেই নবী এত পিওর, এত পিওর, এত পিওর। কেমন পিওর? 63 বছর হায়াতে যেই নবীর একটা মিথ্যা কথা বলেন নাই, নবী কোনোদিন গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই, কোনোদিন বেত্রাঘাত করে মানুষের দাওয়াত দেন নাই। আমার নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ওই নবীকে, এত পবিত্র নবী, যেই নবী কদম দিয়ে হাঁটলে ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতো দীর্ঘ বছর। সুবহানাল্লাহ। না ভালো করে চিনো নবী কেমন। নবী রাস্তা দিয়ে যখন চলতেন দুপার্শ্বের গাছ নবীরে সালাম দেয়, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী। এমন নবীরে আল্লাহ দুনিয়ার এমন একটা জায়গায় পাঠাইছেন, যেই জায়গার মানুষ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। মক্কার মানুষ কত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ নারী পুরুষ, কত খারাপ। কন্যাদেরকে এত অবহেলা করে। আপন বাবা কন্যাকে গলা টিপে হত্যা করে, পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কন্যা হলেই মনটা বেজার, সমাজে মাথা উঁচু করে না, এত লজ্জা পায়, কন্যাদেরকে এত অবহেলা করে। বর্তমানে এরকম কুলাঙ্গার কিছু আছে, ছেলে হইলে হাসে, মাইয়া হইলে বউরে গালি দেয়। আছে না নেই? বউরে খায় মাইয়া দিলি কেন? তা ছেলে মাইয়া কি বউ দেয়? বউ তো তোমার মাল আমানত রাখে। যদি জাহিরি ভাবে ধরো তো পিঠা তো তোমার কপালে দেওয়া দরকার, কারণ তোমার সম্পদ দিয়েই তো সন্তান হয়েছে। স্ত্রী শুধু গর্ভ ধারণ করেছে, তাকে পুরস্কার দাও। এত বড় নিমক হারাম কপাল পোড়া মেয়ে হইল কেন? বউয়ের সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? অথচ নবী কি কয়, এই দুনিয়ার মানুষ, আমি মোহাম্মদ এত দামি, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। নবীর একটা ছেলেও নাই। তোমার এই 10টা ছেলে লাভ কি? যেই 10 ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে জেলখানায় যাবে, এর চেয়ে 10টা মাইয়া হওয়া ভালো। আসলে বউয়ের দোষ নাই, স্বামীরও দোষ নাই, সন্তানকে দেয়। জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন এই কোরআনটা পড়তে মজা আছে না নাই? এমন একটা কোরআন, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব। আছে না নাই? কিন্তু এখানেও ফতুয়াবাজি চলে। ফতুয়া মানে সমাধান, বাজি মানে খেলাধুলা। ফতুয়া নিয়ে খেলাধুলা করে একদল। ইউটিউবের মধ্যে বলে কোরআনের অর্থ না জানলে পড়িয়া কোনো লাভ নাই। এরাও বাতিল। এরাও কি? বাতিল। আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। নবী বলেন কোরআন দেখে দেখে পড়বি, চোখের পাওয়ার নষ্ট হবে না। মাওলার কোরআন এত মজার, দুনিয়ার কোন কবিতা মজা লাগে না, কোরআনের কবিতা মজা। কমে, অতিরিক্তি হয় কারো। বেঈমানরা পর্যন্ত কালেমা পড়ে শুধু ইমাম সাহেবের তেলাওয়াত শুনি। কত মজার কোরআন। কপাল খারাপ আমরা পড়তে পারি না। কয় হুজুর ব্যবসা চাকরি সময় কই? আল্লাহ কইব করোনার ভিডিওটা টান মার। এই কপাল পরা করোনার সময় কি করছে? ঘরে হইয়া হইয়া কয় লুড্ডু খেলছে, লুড্ডু। করোনার ভিতরে কোরআন শিখলে না কেন? কোরআন শিখতে 20 দিন লাগে। কয় দিন? কথা কয় না।
20 দিন লাগে। আহ, কত মজা লাগে! এটা যদি আপনি নিজে পড়তে পারতেন আরো তৃপ্তি লাগতো। চিন্তাই নাই, চিন্তাই নাই। ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, 20 বছর ঘরের মধ্যে আছে, দেখলো না কপাল পরা খুইলে এটার ভিতরে কি, আজ পর্যন্ত দেখলো না খুলিয়া ভিতরে কি। অথচ নবী বলেন কোরআন এত দামি, এটার মধ্যে যদি খুইলে খালি আঙ্গুল টানে আঙ্গুল, আল্লাহ কোরআনের নূর দিয়ে সিনাটা আলো বানায় দেবে। আল্লাহ যদি দান করেন, আপনার কোনো প্রশ্ন আছে? আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। ও নবীর আশিক, নবী দুইটা জিনিস ধরে রাখার কথা বলছেন, সম্মানও যাবে না, কোনোদিন ঈমানও যাবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নবীর সুন্নত। ও যুবকেরা, নবীর রেখে যাওয়া সুন্নত হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, কারা মানবে? কোন দেশের? লেবানন, লন্ডনের মুসলমান, বাংলাদেশেরও, শুধু নওগাঁ জেলা বাদ। তা তোমার মদিনার তরিকা নাই কেন? তোমার চুলগুলো বেঈমানের লাইনে কাটলা কেন? লাভ কি? মুহাম্মদেরটা ভাল লাগে না? এই বেঈমানের লাইনে চুল কাটলে যদি বলো মাথা ঠান্ডা থাকে, বলো তো আমিও কাটবো। তা আমার মাথা অল টাইম গরম থাকে, ঘুম নাই। বেঈমানের লাইনে আঙ্গুলের নখগুলো কাটলে যদি স্বাস্থ্য ভালো থাকে, বলো আমিও কাটবো। মদিনাওয়ালা নবীর আশিক গোটা দুনিয়া। ও তুমি নবীর আশিক, কেন তুমি নবীর সুন্নাতওয়ালা হতে পারলা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, নামাজ পড়ে, তুমি কেন পারো না? মোনাজাতে কত যুবকের কান্না, তোমার চোখে কেন পানি নাই? তোমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করে করে চেহারা নষ্ট করেছো। 40 বছর পর্যন্ত যুবক তোর চেহারা কোনোদিন নষ্ট হবে না, উজ্জ্বলতা কমবে না, আলো কমবে না, মায়া লাগবে দেখলে। অথচ তোর বয়স কত? 27। চেহারাটা এমন খারাপ কেন? দেখলে মায়া লাগে না কেন? চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? জানি না। জানোস না সারা রাত যে আকাম করছো মনে নাই? মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হাসো, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, আমগো হুজুর গো বোকাদের কথা তো শুনবি না। তোদের প্যান্ট শার্ট টাইওয়ালা মুরব্বীরা কি সুন্দর কথা বলছে, গুগলে ওখানে বলা আছে, ডিটেলস তথ্য সহ দেওয়া আছে, লিখবি। টাচ মোবাইলে শরীরের ক্ষতি কি সব চলে আসবে। খালি আমগো হুজুর গো বয়ান শুনে পরকালের ভিডা, ওটা বাদ। দুনিয়ার ভিডার খবর কি? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। এই মোবাইলের কারণে চোখ ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা বাড়ছে না কমছে? মোবাইলের কারণে রে বাবা। এরপরে যদি মোবাইল দিয়ে গুনাহ করো, চরিত্র শেষ, লেখাপড়াও শেষ, জীবনে কি হবে কিছুই তো হতে পারবি না।
আমি একটু আগে বলছি জীবনে যদি ডাক্তার হতে চাও আদর্শমান সম্মান নিয়ে ডাক্তার হইও, শুধু মহাদেবপুরের সিপাই বইয়া ডাক্তারি করিস না, এমন ডাক্তার হ গোটা দেশের মানুষ জনতার সম্মানের সাথে চিনে এবং হায়ার কইরা বিদেশ নিয়ে যায়। এইটা করতে হইল কিছু লাগবে না, দুইটা জিনিস তোর ঠিক রাখা লাগবে। এক নম্বরে চরিত্র, দুই নম্বরে সুস্থতা। এক নাম্বার কি বলো, দুই নম্বরে কি? এই দোনোটারে জবাই করছো মোবাইল দিয়া। মোবাইল দিয়া সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া একটা ঔষধ আছে ফ্রি, রাতের ঘুম। রাতের শরীরের ঔষধ। মোবাইল দিয়া রাতের ঘুম নষ্ট, শরীর অসুস্থ, শেষ। আর চরিত্র তো নাই। এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও, ভালো ডাক্তার, চাকরি পাইছো কিন্তু অসুস্থ, চরিত্র ভালো কিন্তু কি অসুস্থ, চাকরি টিকবে? আচ্ছা তুমি ফুল সুস্থ, শরীরে কোনো রোগ নাই, চরিত্র খারাপ, থাকবে জীবনের সম্মান? এই দুই জিনিস ভালো লাগবে, চরিত্র আর সুস্বাস্থ্য। এই দুই জিনিস নষ্ট করে মোবাইল। মোবাইল থেকে ফিরে আসো। এই মোবাইলের কারণে মা বাবার সাথে বেয়াদবি, আর মা বাবার টাকা চুরি করছো কতদিন মনে আছে? এমবি ভরার জন্য। মায়ে যখন টাকা না দেয় তখন এবার বন্ধুর পকেটে বেলেট মারো। এলাকাটার নাম কমুনা, যমুনার এইপারের একটা ঘটনা। যমুনার এইপার এলাকার নাম কইতাম না, মাত্র কয়েক বছর আগে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবারে কয় 10,000 টাকা দাও। বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে। বাবায় টাকা থাকার পরেও কয় দিব না, ছেলে কয় দেও। দীর্ঘ টাইম তর্ক বিতর্কের এক পর্যায়ে ছেলে নিজেরে কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে। এখন তো মিডিয়াতেও দেখা যায় ছেলে বাবারে মারে, কত বড় বেঈমান আর কুলাঙ্গা। বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। মা ইয়া পায়ে ধরে বাবারে কার মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। এবার মায়েরও লাথি মারলো। মারার পরে ছেলেটা একটা মরণের আর এক নতুন ফাঁদের নাম বাইক। কি কয় দিকে? মোটর সাইকেল, হুন্ডা বাইক, মরণের নতুন এক ফাঁদের নাম। ওটার উপরে বইলেই জানি কেমন শরীর আগুন আর আগুন, পয়েন্টে পয়েন্টে আগুন, পশমের গোড়ায় আগুন বাইর হয় বাইকে বইলেই, ঠিক নি? আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। এইবার কয় ট্রাকের তলে গিয়ে ঠান্ডা হয়, এর আগে ঠান্ডা হয় না। তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করতেছি। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করব। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিতে ভুল করিও না রে বাবা। তবে সবার কপালে তওবা নসিব হবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, তওবা করে নিবা। আর দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি কারো খাঁটি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি।
মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের থেকে মুসলমানকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রবাসে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সকলের কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, মা বাবাকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তান দিনের খাদেম বানায় দেন, মা বোন যারা ঘরে আছে পর্দাওয়ালা বানায় দেন, মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীর রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সবাইকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় জান্নাত দান করেন, দীর্ঘ নেক হায়াত যারা বেঁচে আছে দান করেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ, সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম